আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। ক্যাটসে গুরুত্বপূর্ণ কিছু আপডেট রয়েছে। অনেকেই কিন্তু উইথড্র করতে পারছেন না। আবার অলরেডি অনেকেই কিন্তু উইথড্র করে নিয়েছেন। এখন ডিস্ট্রিবিউশন কবে করবে, কবে লিস্টিং হবে, আর লিস্টিং হওয়ার পর এই টোকেনটা কি আপনারা হোল্ড করে রাখবেন নাকি সেল করে দেবেন এবং লিস্টিং প্রাইসটা কেমন হতে পারে, এই বিষয়গুলো নিয়ে আজকে আমরা ইনশাআল্লাহ আলোচনা করব। একটু মনোযোগ সহকারে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করুন, কারণ খুবই সংক্ষেপে আমি বলার চেষ্টা করব আপনাদেরকে। তো মূল আকর্ষণে যাওয়ার আগে একটি কথা বলতে হচ্ছে, যারা এখনো পর্যন্ত আমাদের এই ইএমটি বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটি অন করে রাখুন। এবং এই যে ক্যাটসে এবং অন্যান্য অফারগুলোতে জয়েন করার জন্য ভিডিও ডিসক্রিপশন এবং কমেন্টে পিন করা থাকলো টেলিগ্রাম চ্যানেলের, আপনারা সেখানে ক্লিক করে দিলে আপনাদেরকে নিয়ে আসা হবে আমাদের এই ছোট্ট টেলিগ্রাম চ্যানেলে। এখান থেকে প্রথমে জয়েন হয়ে যাবেন এবং পিন পোস্টটা কিন্তু অনেক অনেক গুরুত্বপূর্ণ। প্রথমে আমরা চলে যাব ক্যাটসের কমিউনিটির মধ্যে। তাদের প্রথম আপডেটটা হচ্ছে, দেখেন এই যে তারা যে লাস্ট আপডেট যেটা করেছে সেটা হচ্ছে যে আমি যদি যে লিস্টিং ইজ অন এখানে ক্লিক করি, এখানে ক্লিক করার পরে তারা কিন্তু জানিয়ে দিয়েছে 8 অক্টোবর 10 ইউটিসি। এটা 8 অক্টোবর 10 ইউটিসি, আর বাংলাদেশ টাইম হচ্ছে বিকাল 4টা, সম্ভবত বিকাল 4টার সময় তাদের টোকেনগুলো তাদের লিস্টেড করবে। এটা কিন্তু আপনার এখানে তারা জানিয়ে দিয়েছে বাইবিট, বিটগেট, গেট.io, এরপর কুকয়েনে তারা লিস্টেড করতে যাচ্ছে। তো এখন এরপরে দেখেন যারা উইথড্র করতে পারেন নাই তাদের উদ্দেশ্যে আমি বলছি, এখানে তারা জানিয়ে দিয়েছে দ্য অন চেইন ক্লেম উইল ওপেন 2 days আফটার দ্য লিস্টিং, স্টে টার্নড। তো এটা আপনারা এই যে অন চেইনে কিন্তু উইথড্র করতে পারবেন যখন তাদের টোকেনটা লিস্টেড হয়ে যাবে। এরপরে কিন্তু অন চেইনে আপনাদের টোকেনগুলো আপনারা উইথড্র করতে পারবেন, পরে সেল করে দিতে পারবেন। এটা একদম ইজি একটা বিষয়। হ্যাঁ, যারা উইথড্র করে ফেলেছেন তারাও আশা করছি যে বুঝতে পেরেছেন, এবং যারা উইথড্র করতে পারেননি তারাও আশা করছি যে বুঝতে পারবেন। এখানে যারা উইথড্র করে ফেলছেন এখনো পর্যন্ত বিটগেটে যারা উইথড্রটা করেছেন প্রথমে, তারা কিন্তু এখনো যেহেতু তারা ডিস্ট্রিবিউশন করেনি আর সেটা ডেটটাও জানা রাখা ভালো, তারা হয়তো আপনাকে যেহেতু 8 তারিখ তাদের টোকেনগুলো লিস্টেড হবে, হয়তো 7 তারিখ আপনারা সবাইকে তারা টোকেনগুলা দিয়ে দিবে বিটগেটে, বাইবিটে, হ্যাঁ, কুকয়েনে, তারা একাধিক এক্সচেঞ্জারে কিন্তু তাদের টোকেনগুলা আপনাদেরকে দিয়ে দিবে আপনারা যা ক্লেম করেছেন তাই। তো বিটগেটে যারা আসলে উইথড্র করেছিলেন তারা হয়তো 20-30 হাজার হয়তো প্লাস পাবেন। এখনো পর্যন্ত শিওর না, তারা তারা তো জানিয়ে দিয়েছিল যে এরকম এরকম হতে পারে, এরকম দিবে। হ্যাঁ, তো এটা বিটগেটে দেওয়ার পরে আসলে আমরা বুঝতে পারবো। বিটগেটের প্রাইস বিষয়ে আপনাদের অনেকেই কিন্তু চিন্তা করবেন যে প্রাইসটা কেমন হতে পারে, তো সেই বিষয়ে নিয়েও আলোচনা করি, কি বলেন? এখানে দেখতে পাচ্ছেন প্রি মার্কেট বিটগেট ক্যাটসে কিন্তু কি চলতেছে দেখেন, 0.3033। আর বর্তমানে সব থেকে সবকিছু কিন্তু লাল হয়ে আছে মার্কেটের প্রত্যেকটা। আপনারা হয়তো দেখেছেন যে অধিকাংশ টোকেন গুলাই কিন্তু লাল হয়ে আছে, ডাউনের দিকে যাচ্ছে, আপ হওয়ার কোনো চিন্তাধারাই নাই। তো এইখানেও যেহেতু প্রি মার্কেটে 3.033 হইতেছে, চলতেছে, তো তার মানে এইখান থেকে মোটামুটি একটা ধারণা আমি আপনাদেরকে দিচ্ছি যে এইখান থেকে হয়তো আপনার 40 বা 45 এরকম হতে পারে। 3.0 42, 40 বা 45 এরকমটা কিন্তু হতে পারে। আপনাদের প্রাইসটা 3টা 0 হয়তো থাইকা তারপরে 45, 40 এরকমটা হবে আমার কাছে মনে হচ্ছে। এটাই হচ্ছে, মনে করেন যে আপনি যদি প্রাইস প্রেডিকশন জানতে চান তাহলে আমি বলবো এটাই। তো এখানে আরেকটা বিষয় হচ্ছে, এই টোকেনটা, এই যে কেয়ারস, এই টোকেনটা কি আপনারা হোল্ড করবেন নাকি সেল করে দিবেন? তো আপনারা যারা নোট কয়েন এবং ডক্স বা একাধিক টোকেন গুলা পাইছেন, যেমন কয়েকদিন আগে কেটিজেন যে প্রাইসটা আপনারা পাইছেন, তো সেটা আসলে আমি বলবো আপনাদেরকে, তাদের কিন্তু মার্কেট কিন্তু আস্তে আস্তে ডাউনের দিকে যাচ্ছে। তো আপ হওয়ার তো যেহেতু কোনো চিন্তাধারাই নাই, তো আমি আপনাদেরকে সবাইকে বলবো যে আপনারা এটা হোল্ড না করাটাই ভালো। আপনারা একটু আহ, যদি সেল করে দেন তাহলে কিছু টাকা হয়তো আপনারা পাবেন। আর যদি আপনারা হোল্ড করেন তাহলে আমার কাছে মনে হচ্ছে যে আপনারা বিটাই হয়তো চলে যাবে। অর্ধেকের হামিস্টারে অনেকেই কিন্তু হোল্ড করেছিলেন, অর্ধি প্লাস কমে গেছে, এটা আপনারা অনেকেই হয়তো জানেন। তো আমি বলবো যে এই ক্যাশটাকে আপনারা হোল্ড করবেন না, এটা সাথে সাথে সেল করাটাই মনে করি আমি যে ভালো। আপনারা সাথে সাথে সেল করে দিবেন। আশা করছি পুরো বিষয়টা আপনাদেরকে আমি বুঝাতে পেরেছি। আর যদি না বুঝেন তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে দিবেন, এবং টেলিগ্রামে অবশ্যই জানাতে ভুলবেন না। আমি প্রয়োজন হলে আবারও আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব ইনশাআল্লাহ।
তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।